দর্শকদের শাস্তি নিশ্চিতের দাবিতে এই মুহূর্তে শাহবাগ অবস্থান নিয়েছেন ঢাকার বিভিন্ন কলেজ থেকে আসা শিক্ষার্থীরা। দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ থেকে, এবং এইখানে কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 11টার পর থেকে কিন্তু বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এসে জড়ো হতে শুরু করেছেন, এবং এই মুহূর্তে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। আমাদের অবশ্যই দাবি থাকবে যে 24 ঘন্টার মধ্যে ধর্ষকের একটা ন্যায্য আইনের আওতাভুক্ত করে বা একটা ফাঁসির রায় কার্যকর করতে হবে, না হলে জনগণের হাতে ছেড়ে দিতে হবে। আমরা তাদেরকে গণপিটুনি করে মেরে ফেলব। অবশ্যই আমরা যাতে রাস্তায় নিরাপদভাবে চলতে পারি, আমাদের মনে যাতে এত ভীতি না থাকে, আমরা প্রত্যেকটা রাত যেন ভালোভাবে ঘুমাতে পারি, আর কোনো বোন যেন আসিয়ার মতো এরকম নিপীড়িত নির্যাতিত না হয়, আমাদের জন্য আর কোনো বোন হারাতে না হয়, আমরা এই দাবিটাই করব। আমরা তো মানে এই ঢাকায় এইখানের মধ্যে অনেক কলেজে আসছি, বদরুন্নেসা, সেটাল উইমেন্স, তারপর সিদ্ধেশ্বরী, তারপর ভিকারুন্নেসা, তারপর আরো অনেক কলেজ আছে। হ্যাঁ, আমাদের একটাই যে ধর্ষকের এই বাংলায় ঠাঁই নেই, ধর্ষকের একটাই শাস্তি মৃত্যুদণ্ড। আজকে একজনের মৃত্যুদণ্ড যে পরবর্তীতে আর কেউ সাহস পাবে না করার। ও আমার বোনের ছোট বোন, ও তো নিষ্পাপ, ও যদি ধর্ষণ হয় পরবর্তীতে আমরা তো হব না, তার তো কোনো গ্যারান্টি নাই। ওর যে নিরাপত্তা নেই, তাহলে আমাদেরকে নিরাপত্তার কোনো তো ইয়া নেই। দর্শক, আমরা শুনছিলাম বেশ কয়েকজন শিক্ষার্থীর কথা। তারা যেমনটি বলছিলেন, তারা ধর্ষকদের আসলে কোনো ধরনের স্থান এই বাংলায় হবে না, সেই বিষয়ে তারা বলছিলেন, এবং তারা ঢাকার বিভিন্ন কলেজ থেকে কিন্তু এসেছেন, এবং তারা যে দাবিটি তারা করছিলেন যে ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে ফাঁসি কার্যকর করার বিষয় এবং দ্রুত সম্ভব আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে কিন্তু তারা কথা বলছেন। এই মুহূর্তে এই শিক্ষার্থীরা কিন্তু বসে পড়েছেন, এবং তারা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে কিন্তু বসে পড়েছেন, এবং এই রোদের মধ্যেও কিন্তু তারা বসে পড়েছেন, এবং তারা যে দাবিতে এখানে অবস্থান করছেন, তারা সেই দাবি নিয়ে কিন্তু কথা বলছিলেন, এবং তারা বিভিন্ন ধরনের হাতে প্লেকার্ড সহ কিন্তু হাতে নিয়ে এসেছেন। তারা যেমনটি জানিয়েছিলেন, তারা সকাল সন্ধ্যা শাহবাগ ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন, তবে তারা আজকে জানাচ্ছেন আসলে তারা সেই ব্লকেট কর্মসূচি থেকে সরে এসেছেন। তবে তারা যেই দাবিতে এখানে জড়ো হয়েছেন, অবস্থান কর্মসূচি করছেন, সেই বিষয়ে তারা বলছিলেন। এখানে তারা বলছিলেন যে আসলে দেশ জুড়ে আশঙ্কাজনক হারে যেভাবে আসলে ধর্ষণ বেড়ে যাওয়ার প্রতিবাদে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে সকাল সন্ধ্যা ঢাকার বিভিন্ন কলেজের উদ্যোগে আজকের এই তাদের যে সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি তারা করছিলেন, সেই অবস্থান কর্মসূচি কিন্তু তারা
কিছুক্ষণ আগে এখানে শুরু করেছেন এবং তারা যে দাবিটি করছেন যে দ্রুত সময়ের মধ্যে যে ধর্ষককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং অর্থাৎ আইনের আওতায় নিয়ে আসা। এবং তারা আরও একটা বিষয় বলছিলেন যে এই যেভাবে আসলে দেশব্যাপী সাম্প্রতিক সময়ে ধর্ষণ বেড়ে গিয়েছে সেইটি আসলে খতিয়ে দেখা হোক এবং সেই বিষয়টি নিয়ে তারা কথা বলছিলেন। আমাদের দাবি হচ্ছে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি। আমরা বিগত কয়েকদিন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে ছোট থেকে বড় সবাই ধর্ষিত হচ্ছে। ছোট ছোট বাচ্চা, তাদেরকে বিস্কুট, চকলেট, আইসক্রিমের প্রলোভন দেখিয়ে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। তো আমরা তো নারীরা কোথাও তো নিরাপদ নয়। আমাদের সেই নিরাপত্তার দাবিতে আমরা আজ রাজপথে নেমেছি। আমাদের সাথে আমাদের ভাইরাও আছে, তারাও আমাদের সাথে এই দাবিতে নেমেছে যাতে বাংলাদেশ থেকে ধর্ষণের মানে হারটা কমে যায় না, পুরোপুরি চলে যায়। আমরা এখানে আজকে 30 কলেজ আছি, নূর মোহাম্মদ আছি, রউফ আছি, সিটি আছি, ঢাকা কলেজ আছি, বিকারুস আছি, অনেক কলেজ আছে। আমরা যারা দাঁড়িয়ে আছি সবাই বসে যাই। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা যেমনটি বলছিলেন দেশ জুড়ে যে আশঙ্কাজনক হারে ধর্ষণ বেড়ে গিয়েছে এবং এই ধর্ষণ বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি। এবং তারা যে বিষয়টি বলছিলেন তারা তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু পালন করে এবং তারা যতক্ষণ পর্যন্ত আসলে প্রশাসনের পক্ষ থেকে এখানে শান্তিপূর্ণ আন্দোলনে কোন প্রকার ঝামেলা সৃষ্টি করবে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমার সোনার বাংলায়
আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় বোনের কান্না আমার বোনের কান্না। আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে আসছি, এমন কিছু যাতে না হয়, যাতে আমাদের ছাত্রদের নাম নষ্ট হয়। সবাই এটা খেয়াল রাখবে একটু দয়া করে। তুমি কে আমি কে? এই মুহূর্তে শাহবাগে কিন্তু আসিয়া আসিয়া বলে প্রকম্পিত হচ্ছে এই শাহবাগ অঞ্চল এবং এই মুহূর্তে কিন্তু সেই বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা দর্শকের প্রতিবাদে এখানে দর্শকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে এখানে অবস্থান ফাঁসি দে